ওইখানে আমরা 12.1 এবং এই দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের একদম বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করেছি, যেখানে এই দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের মানে সমাধান করে কিভাবে আমরা চলকগুলোর মান বের করবো। যেমন 4টা পদ্ধতি তোমাদের এই বইতে আলোচনা করা হয়েছে, এই ক্লাসে তোমাদের টোটাল 4টা পদ্ধতি আলোচনা করা হয়েছে। তো এই সমীকরণ সমাধানের পদ্ধতি যেমনই হোক, সমাধান একই হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 12 নম্বর অধ্যায় হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। এই দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ নিয়ে কিন্তু আমরা এর আগে একটি ভিডিও আপলোড করেছি। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ভিডিও লিংকটা দিয়ে দেব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা। ওইখানে আমরা 12.1 এবং এই দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের একদম বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা করব অনুশীলনী 12.2, যেখানে এই দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের মানে সমাধান করে কিভাবে আমরা চলকগুলোর মান বের করব, যেমন x y এর মান আমরা কিভাবে বের করব, এইটা আমরা আজকের এই ভিডিওতে শিখব। তো সাধারণত দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের মানে যে সমাধান পদ্ধতি, এখান থেকে 4টা পদ্ধতি তোমাদের এই বইতে আলোচনা করা হয়েছে, মানে এই ক্লাসে তোমাদের টোটাল 4টা পদ্ধতি আলোচনা করা হয়েছে। তো এই 4টা পদ্ধতির মধ্যে মানে যে 4টা পদ্ধতি আলোচনা করেছে, এক নম্বরটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ তুমি একটা মানকে আরেকটা সমীকরণে মানে একটা সমীকরণের মান আরেকটা সমীকরণে প্রতিস্থাপন করো, মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে গিয়ে কি করবা, রিপ্লেস করবা। তাহলে সেটা হচ্ছে কি ওই পদ্ধতিতে সমাধান করে সেটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। তারপর হচ্ছে অপনয়ন। অপনয়নটা হচ্ছে আমরা কি মিলাবো, অর্থাৎ দুইটার মধ্যে একটা সংযোগ স্থাপন করব, ঠিক আছে, মানে একটা সম্পর্ক স্থাপন করব। মিলানোর পরে আমরা ক্যালকুলেট করে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আমি প্রত্যেকটা পদ্ধতি থেকে তোমাদের অঙ্ক করে দিব যেন তোমরা বুঝতে সহজ হয়। তারপর হচ্ছে আর গুণন, যেখানে আমরা হচ্ছে আর গুণ করে আমরা ওই যে সমীকরণগুলো সমাধান করব। তারপর হচ্ছে লেখের সাহায্যে সমাধান। লেখের সাহায্যে সমাধান হচ্ছে 12.3, সেটা আমরা এই পার্টে আলোচনা করব না, আমরা পরবর্তী একটা পার্টে 12.3 এর ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা লেখের সাহায্যে কিভাবে সমাধান করে সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। এরপরে আজকে আমরা যেগুলো করব প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণ। এখানে তোমাদেরকে একটা কথা মানে ভালো করে মনোযোগ সহকারে শুনো। সাধারণত তুমি সমীকরণ মানে দুইটা সমীকরণের সমাধান যখন করবা, তুমি পদ্ধতি যেমনই হোক মানে পদ্ধতি যেমনই হোক তুমি যখন সমাধান করবা মান একই আসবে। আশা করি কথাটা বুঝছো। মানে যেমন তুমি যদি চা বানাও, তুমি ধরো চা বানাইবা, তাহলে চা বানাইতে গেলে তুমি যদি সে গ্যাসের চুলায় বানাও সেটা চা হবে, আবার যদি তুমি লার্কির চুলায় বানাও সেটাও কি হবে, চা হবে। অর্থাৎ তুমি চা বানাইবা তোমার পদ্ধতি যেমনই হোক মানে চা বানানোর পদ্ধতিতে যেমনই হোক সেটা কি হবে, চা হবে। ঠিক এখানে একই রকম সমীকরণ সমাধানের পদ্ধতি যেমনই হোক সমাধান একই হবে, সবগুলো পদ্ধতিতে সমাধান একই হবে, এটা একটু মাথায় রাখবা, কেমন? তাহলে আজকে আমাদের প্রথম পার্ট যেটা প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের 12.2 তোমরা বই খুলে অবশ্যই বসো। 12.2 এ আমরা প্রথমে এক নম্বর প্রশ্নের সমাধান করব, যেখানে লেখা আছে কি আমরা একটু এক নম্বর প্রশ্নে উঠাই। প্রথমে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করব। এক নম্বর প্রশ্নে আছে 7x minus 3y equals to 31 minus 3y equals to 31। তারপর হচ্ছে 9x minus 5y equals to 41। এই দুটো সমীকরণ আমাদেরকে দিয়ে দিল, মানে এক নাম্বার প্রশ্নে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব আমরা। এটা হচ্ছে কি আমাদেরকে দুটো সমীকরণ দিল। তো তোমাকে তুমি যে পদ্ধতিতে সমাধান করো না কেন, দুটো সমীকরণ দিলে দুটো সমীকরণকে তুমি কি করবা, সমীকরণ নাম্বার দিয়ে রাখবা, ঠিক আছে। এখানে একটু মনোযোগ সহকারে একটা প্রশ্ন বুঝো। প্রতিস্থাপন পদ্ধতিতে তোমাকে যতগুলো অঙ্ক দিবে সবগুলো অঙ্ক তুমি করতে পারবা, শুধু একটা প্রশ্নের উত্তর ভালো করে মানে নিয়মটা ভালো করে তুমি একটু দেখো, ঠিক আছে। এখানে প্রথম হচ্ছে এই যে 7x 3y 31, এটা এক নম্বর সমীকরণ। 9x 5y 41, এটা দুই নম্বর সমীকরণ। এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য একদম প্রথমে তোমার কাজ হচ্ছে এই দুটো সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণকে তুমি ধরে নিবা। সেটা দুই হইতে পারে, সেটা এক হইতে পারে, তোমার মানে তোমার ইচ্ছা মতো তুমি দুটো সমীকরণের একটা সমীকরণ ধরে নিবা। আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ হতে লিখবো আমরা 1 নং সমীকরণ হতে, কেমন? 1 নং সমীকরণে লিখলাম। তাহলে এখানে 1 নং সমীকরণ কি আছে, 7x 3y 31। এখানে তুমি শুধু x চলকটাকে মানে x চলককে বাম পাশে রাখবা, বাকি সব কোথায় যাবে, ডান পাশে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই 7x তাহলে -3y এই পাশে লিখতে হবে +3y হবে, তাহলে 31
প্লাস 3y, ঠিক আছে, মাইনাস 3y পাশে গেলে প্লাস 3y হবে। তারপর হচ্ছে এই যে 7, মানে আমরা শুধুমাত্র x কে বাম পাশে রাখবো, x এর এখানে একটা মান বের করব, তাহলে x কে বাম পাশে রাখবো, বাকি সব ডান পাশে, মানে x সম্পূর্ণ একা থাকবে। তাহলে x এর সাথে 7 এখানে কি অবস্থায়, গুণ অবস্থা আছে, তাহলে আমরা লিখব 31 প্লাস 3y ডিভাইডেড বাই 7। তাহলে আই থিংক তোমরা এই পর্যন্ত বুঝছো। এরপর আমরা এটা হচ্ছে একটা সমীকরণ দিব, 3 নং সমীকরণ, মানে যখনই x সম্পূর্ণ একা হয়ে যাবে, x সম্পূর্ণ একা হয়ে যাবে, তখনই আমরা এটাকে 3 নং সমীকরণ দিয়ে তারপরে কাজ চলে যাব। এখন আমরা এখানে করছিলাম কত নম্বর সমীকরণ নিয়ে কাজ, 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করছি। তুমি যদি এখানে 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করো, তাহলে তুমি এরপরে এই যে x এর যে মান, x এর মান তুমি কি লিখবা, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে, তুমি যদি এখানে 1 নং সমীকরণ নিয়ে কাজ করো, x এর এই মানটাকে তুমি 2 নং সমীকরণে বসাইবা, যে প্রতিস্থাপিত করবা, কেমন? আর তুমি যদি এখানে 2 নং সমীকরণ নিয়ে কাজ করো, তাহলে x এর এই মান 1 নং সমীকরণে বসাইবা। তাহলে আমরা এখানে লিখব x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে আমরা 2 নং সমীকরণটা আমরা একটু আগে উঠে নিব, 9x 5y = 41। এখানে আমরা এই যে 9 ইনটু x এর জায়গায় হচ্ছে x এর মানটা বসাবো, 31 প্লাস 3y ডিভাইডেড বাই হচ্ছে 7 মাইনাস হচ্ছে 5y = 41। জাস্ট সবকিছু একই রকম থাকলো, আমরা জাস্ট এখানে কি করলাম, x এর মানটা বসাইলাম। x এর মান এখানে হচ্ছে কি 9 ইনটু 31 প্লাস 3y ডিভাইডেড বাই 7, এটা লিখলাম। আর হচ্ছে -5y এর জায়গায় থাকলো =41 থাকলো। এরপরে আমরা এখানে জাস্ট এখানে কি করব, যে 7 হচ্ছে নিচে থাকবে, 9 দ্বারা হচ্ছে যদি কাটাকাটি যেতে কাটাকাটি দিতাম, কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে 9 দ্বারা হচ্ছে পুরোটাকে গুণ দিব। এখানে হবে 9 কে 9 3 নং 27 279 প্লাস এখানে হবে 3 নং 27y মাইনাস হচ্ছে 5y = 41। একটু ভালো করে একটা প্রশ্ন দেখো, মানে এখানে এই সমাধান পদ্ধতিটা কিন্তু অ্যাজ ওয়েল মানে তোমার হচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু সমাধানটা হচ্ছে আর কি। সিস্টেম হচ্ছে কি x এর মান 2 নং সমীকরণে বসাবো, এরপর বাকি কাজ সাধারণ সমাধানের মতো হবে। এরপর আমরা এখানে কি করব, এই যে ভগ্নাংশ একটা আর এটা হচ্ছে একটা সব মানে চলক বা একটা পদ, দুইটা পদ হচ্ছে কি ভগ্নাংশ অবস্থাতে আমরা এখানে ভগ্নাংশের বিয়োগটা করব। তো ভগ্নাংশের বিয়োগের জন্য লসাগু হচ্ছে এখানে 7, এখানে এই যে 7 দিয়ে 7 কে ভাগ দিলে মানে লব দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 7 কে 7 দিয়ে ভাগ দিলে 1 পাবো, 1 দিয়ে পুরো লব দিয়ে গুণ দিলে যা তা থাকবে 279 প্লাস 27y মাইনাস এখানে নিচে আছে 1, কেমন 1 দিয়ে 7 কে ভাগ দিলে 7 পাবো, তাহলে 5 35y = 41। এখন দেখো 7 এই পাশে ভাগ অবস্থা সেটা কি হবে, গুণ হবে। তাহলে আমরা এর আগে দেখো 279 আর এখানে 27y প্লাসে 35y মাইনাসে, তাহলে বিয়োগ হবে 35 থেকে 27y গেলে 8y হবে, কেমন? তাহলে আমরা এখন লিখব বাম পাশ হচ্ছে 279, তারপর এখানে যেহেতু মাইনাস এটা বড় মাইনাস হবে, তাহলে -8y = হবে কি, এই যে 7 এর পাশে গিয়ে গুণ হবে, তাহলে 41 ইনটু হবে 7। দেখো 279 এই পাশে আছে কি যোগ অবস্থা, পাশে গেলে কি হবে, বিয়োগ হবে। আর এখানে হচ্ছে -8y = হচ্ছে এই যে এখানে 7 থেকে 7 4 7 28 287, আর এই পাশে এটা প্লাস এটা গেলে হবে -279, -8 এর পাশে গেলে হবে গুণ, এই যে -8 এর পাশে ভাগ গুণ অবস্থা পাশে গেলে হবে ভাগ, আর 287 থেকে 279 গেলে হচ্ছে এখানে 8 আর -8, তাহলে হচ্ছে সুতরাং y = -1, মানে y এর মান আমরা পেলাম কত, -1, ঠিক আছে। তো y এর মান এটা মানে এই y এর মান যেটা পাইছি, y এর মান এটা আমরা কি করব, এই যে x এর যে মানটা আমরা 3 নং সমীকরণ যেখানে রাখছিলাম আর কি, ওই 3 নং সমীকরণে এনে বসাই দেব। তাহলে আমরা লিখব y এর মান 3 নং সমীকরণে বসিয়ে, সমীকরণে বসিয়ে, কেমন? তাহলে এই যে x ইকুয়াল আমরা 3 নং সমীকরণে এখানে লিখে নিব 31 প্লাস হচ্ছে 3y ডিভাইডেড বাই 7, 31 প্লাস 3 ইনটু y এর মান কত, -1, y মান -1 ডিভাইডেড বাই হচ্ছে 7, 31 প্লাস মাইনাস 3 কে 3 ডিভাইডেড বাই 7, 31 থেকে 7 গেলে হবে 28 ডিভাইডেড বাই 7 = 4। তাহলে এখন আমরা এই যে x এর মান পাইলাম কত,
4 আর y এর মান কত -1। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব সুতরাং নির্ণয় সমাধান x, y equals to x এর মান কত 4, y এর মান কত -1, 4, -1। এটা হচ্ছে আমাদের এখানে x এবং y এর মান বের করে সমাধান করলাম। কি পদ্ধতি? প্রতিস্থাপন পদ্ধতি। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আরো একটা প্রশ্নের সমাধান তোমাদেরকে করে দেখাবো। তোমরা আশা করি এটা ভালো করে বুঝছো। আমরা এখন এটা মুছে দেব। এরপরে আমরা করব হচ্ছে তোমাদের বইয়ের 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি পার্টের 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। এখন 2 নম্বর প্রশ্নটা আছে x/2 y/3 = 1। তাহলে 2 নম্বর প্রশ্নে আছে x/2 y/3 = 1। তারপর হচ্ছে x/3 y/2 হচ্ছে 1। কেমন? এটা আমাদের কাছে দুইটা সমীকরণ দিয়ে দিল। তো আমি বলছি কি তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে কি করবা, দুইটা সমীকরণকে দুইটা নাম্বার দিয়ে দিবা, 1 নং আর হচ্ছে কি 2 নং। কেমন? তাহলে এই 1 নং সমীকরণ 2 নং সমীকরণ দেওয়ার পরে আমি বলছিলাম কি মনে আছে, তুমি 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণকে ধরে নিবা। আমরা আগের বার বলছি 1 নংকে, এখন ধরবো কত নং 2 নং। মানে তোমাদেরকে বোঝার জন্য আমি দুই ভাবে করাচ্ছি। কেমন? তাহলে এখন আমি লিখলাম 2 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ হতে আমরা এখানে লিখব x/3 y/2 হচ্ছে 1। এখানে প্রথম হচ্ছে কি ভগ্নাংশের যোগ করব। তাহলে ভগ্নাংশের যোগ করতে গেলে এখানে 3 আর 2 লসাগু হচ্ছে 3 দুগুণে 6, 6 কে 3 দ্বারা ভাগ দিলে হবে 2, তাহলে হবে 2x প্লাস আবার এখানে 2 দ্বারা ভাগ দিব, তাহলে হচ্ছে 3, তাহলে 3y = 1। দেখো 6 এর পাশে আছে কি ভাগ অবস্থা, এটা হবে গুণ, 2x 3y = 6 থেকে 6। এরপর দেখো এই যে এখানে আমরা x কে রাখবো বলছিলাম মনে আছে, তাহলে x কে রাখলে আর এখানে হবে 6 - 3y। তাহলে x এর সাথে এখন গুণ অবস্থা চলে গেলে ভাগ হবে 6 - 3y / 2। তাহলে এটা হচ্ছে আমাদের এই 3 নং সমীকরণ। আমরা এটাকে বলবো। তাহলে এখন আমরা এখানে কত নং সমীকরণ নিয়ে কাজ করছিলাম? 2 নং নিয়ে। কেমন? তাহলে এখন x এর মানটা আমরা 1 নং এ বসাবো। কোথায় বসাবো? 1 নং এ বসাবো। আমরা লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসালে 1 নং সমীকরণ কোনটা? এটা। তাহলে আমরা 1 নং সমীকরণটা উঠিয়ে নিব, x/2 y/3 হচ্ছে 1। x এর মান হচ্ছে কত? 6 - 3y / 2। এটা লিখব এখানে 6 - 3y / 2, নিচে হচ্ছে 2 প্লাস y/3 হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের x এর মান বসানোর পরে আমরা যা পাই। এবার হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। দুটো ভগ্নাংশ আছে, দুটো ভগ্নাংশ কখনো ভাগ হয় না, এটাকে আমরা গুণ করে লিখব। আর গুণ করে লিখলে নিচের ভগ্নাংশ যেটা আছে সেটা উল্টে যাবে। তাহলে হচ্ছে এখন এখানে আমরা লিখব 6 - 3y / 2 * 1/2, অর্থাৎ নিচে আছে কত 2, তো নিচে একটা 1 না 1 উপরে চলে গেছে 2 নিচে চলে গেছে, প্লাস y/3 আর এই পাশে ইকুয়ালস টু কত 1। কেমন? ওকে। এরপর হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে যে গুণ করব, 2 দুগুণে 4, 6 - 3y প্লাস হচ্ছে y/3 = 1। এখানে আমরা ভগ্নাংশের আবার যোগ করব। তাহলে লসাগু করলে 3 আর 4 লসাগু 12, আর এখানে 4 দিয়ে 12 কে ভাগ দিলে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 3 × 18 - 3 × 9y প্লাস 3 দিয়ে 12 কে ভাগ দিলে 4, তাহলে 4y হচ্ছে 1। 12 এর পাশে ভাগ অবস্থা পাশে গেলে গুণ হবে 1 এর সাথে 12 কে 12, আর এখানে হচ্ছে 9y থেকে 4y গেলে হচ্ছে 5y -5y হচ্ছে 12। 18 এর পাশে আছে কি যোগ অবস্থায়, এর পাশে গেলে হবে বিয়োগ, তাহলে -5y হচ্ছে 12 - 18, -5 এর পাশে গুণ অবস্থা পাশে গেলে ভাগ, এখানে হবে -6 / -5, তাহলে মাইনাস কাটা গেলে 6/5। তাহলে আমরা y এর মান কত পাইছি? 6/5।
এবার আমরা y এর মানটাকে এই যে 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব y এর মান 3 নং সমীকরণে বসিয়ে তাহলে এখন আমরা এখানে যে 3 নং সমীকরণটা এটা কেমন x = 6 - 3y / 2 এটা 3 নং সমীকরণ কেমন। তাহলে হচ্ছে আমরা এখানে এই যে 6 - 3 * 6/5 / 2 প্রবলেমে যোগ করলে 5 হচ্ছে একটু পরে বলি। এখানে 6 মাইনাস হবে কি 3 × 6 = 18 / 5 / 2 এখানে হচ্ছে কত 5 হচ্ছে লসাগু আর 6 30 - 18 / 2 তো এখানে আমরা যে 30 থেকে 18 গেলে হচ্ছে কত 12 আর নিচে হচ্ছে কত 5 তাহলে আমরা এই 12/5 আর এখানে এটা 2 উল্টে দিলে 1/2 2 দিয়ে কাটালে হবে 6 আমরা লিখতে পারতেছি 6/5 তাহলে আমরা এখানে x এবং y এর মান দুইটাই কত পাইছি 6/5 x এর মানও 6/5 y এর মানও কি 6/5 তাহলে আমরা এখন লিখব x, y = 6/5, 6/5 তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝছো এবং প্রতিস্থাপন পদ্ধতি তোমরা ভালো করে পারবে। এই দুটো প্রশ্ন পারলে প্রতিস্থাপন পদ্ধতি পারবে। আমি প্রতিস্থাপন থেকে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা বাকি আরেকটা অঙ্ক আছে সেটা সমাধান করবে কেমন। এরপর আমি বলবো এখন অপনয়ন পদ্ধতি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো প্রথমে এটা মুছে নিই। অপনয়ন পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি। কথা হচ্ছে আসলে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। কারো কাছে হয়তো অপনয়ন সহজ লাগে, কারো কাছে হয়তো আবার দেখা গেছে প্রতিস্থাপন সহজ লাগে, কারো কাছে আর্গুণ সহজ লাগে। কথা হচ্ছে এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ডেবল। আর তুমি যেটাকে সহজ মনে করবা সেটা অবশ্যই সহজ। তো প্রথমে আমরা এখন অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য প্রশ্ন উঠে নিব। তো অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য প্রথমে আমরা 4 নম্বর প্রশ্ন উঠে নিব। 4 নম্বর প্রশ্ন তোমরা বইয়ের মধ্যে দেখো কি আছে 7x ওই যে 1 নম্বর প্রশ্নের মতোই পুরোটা 3y শুধু পদ্ধতি ভিন্ন হবে, প্রশ্ন একই রকম। এটা তোমরা একটা জিনিস বুঝতে হবে আসলে পদ্ধতি ভিন্ন হইলেও কিন্তু মান একই রকম 41। দেখো আমরা যখন ওই 1 নম্বর প্রশ্ন যখন প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করছিলাম এই সেম সমীকরণ তখন আমরা মান পাইছিলাম কত x এর মান 4 y এর মান -1 পাইছিলাম মনে আছে। এখন এখানে কত আসলে আমরা একটু দেখবো কেমন। তো আমরা প্রথমে দেখো সমীকরণ নাম্বার দিয়ে দিব। অপনয়ন পদ্ধতি সমাধান করতেছি আমরা এখন। অপনয়ন কি অপনয়ন কেমন তুমি প্রয়োজন এখানে লিখে দাও। এটা হচ্ছে কি অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করতেছি, লিখে দাও কেমন। তো অপনয়ন পদ্ধতি সমাধান করবা কেমন। অপনয়ন পদ্ধতি সমাধান করতে গেলে তোমাদেরকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা চলক আছে না x এবং y, দুইটার মধ্যে যে কোনো একটাকে তোমাকে ভালো করে টার্গেট করতে হবে। ঠিক আছে, যেমন x অথবা y এর মধ্যে যে কোনো একটাকে টার্গেট করতে হবে। যেমন আমরা এখানে মনে করো y কে টার্গেট করলাম। y কে টার্গেট করা মানে কি y কে তুমি উপরে 3 আছে নিচে 3 বানাইতে হবে। সোজা কথা হচ্ছে উপরে 10 থাকলে নিচেও কত হবে 10 হবে, নিচে 10 থাকলে উপরেও 10 হবে। এই রকম যখন মিলানো হয়ে যায় মানে টার্গেট করে তুমি তাদেরকে মিলাইবা। আর একটা না মিললেও চলবে, সমস্যা নাই। আমরা একটাকে মিলাবো, হয় x কে মিলাবো না হলে y কে মিলাবো। এই জন্য বলছি যে কোনো একটাকে টার্গেট করে তুমি মিলাইতে থাকবা কেমন। এখন আমরা যদি এখানে y কে টার্গেট করি তাহলে y এখানে যা আছে এখানে তা হইতে হবে। এজন্য তুমি কি করতে হবে যে কোনো সংখ্যা তোমার নিজের থেকে যে কোনো সংখ্যা তুমি গুণ অথবা ভাগ করে মিলাইতে হবে। এখন আমি যদি দেখো এখানে 3 দ্বারা ভাগ করে দিলে কি হয়ে যাবে শুধু y হয়ে যাবে একটা y। আবার এখানে যদি 5 দ্বারা ভাগ করি এখানেও কি হয়ে যাবে একটা y হয়ে যাবে। এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তবে ভাগটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা, গুণটা করে মিলানোর চেষ্টা করবা। যেমন তুমি দেখো আমি যদি এটাকে 5 দ্বারা গুণ এটাকে 3 দ্বারা গুণ করি এটা 3 × 5 = 15 হবে কি 3 × 5 = 15 হবে। তাহলে আমি প্রথমে কি লিখব 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ, তারপরে 2 নং সমীকরণকে আমি করব কি 3 দ্বারা গুণ। 2 নং সমীকরণকে আমি করব কি 3 দ্বারা গুণ। তাহলে আশা করি এটা বুঝছো যে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে, তুমি যা করো কোনো সমস্যা নেই, তবে মিলাইতে হবে। কথা হচ্ছে এটা। এখন এই যে সমীকরণ গুণ করার পরে যদি কোনো জায়গায় যদি কি হয় মাইনাস হয় বা দুটো জায়গায় যদি কি হয় প্লাস হয়, মানে দুই জায়গায় একই রকম চিহ্ন হলে তুমি এখানে দুইটা সমীকরণকে বিয়োগ করবা। যেটাকে টার্গেট করতেছো এটা দুই জায়গায় যদি কি হয় একই রকম চিহ্ন হয় তাহলে বিয়োগ করবা। যদি দুই জায়গায় একই রকম চিহ্ন না হয় অর্থাৎ এক জায়গায় যোগ এক জায়গায় বিয়োগ আছে তখন যোগ করবা। এটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা এখানে 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতেছি 5 দ্বারা।
এখন আমরা মিলানোর জন্য প্রথমে y কে গুণ করে লিখছিলাম, কিন্তু এখন তোমাকে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে এখন লিখবা 5 × 35 x মাইনাস এখানে হবে 3 × 15 y ইকুয়ালস টু হবে এখানে 5 দ্বারা গুণ করলে 5 থেকে 5 3 × 15 155 কেমন। তারপরে এখানে এবার এটাকে 3 দ্বারা গুণ করব 3 × 27 x মাইনাস এখানে হবে 3 × 15 y ইকুয়ালস টু এখানে হবে 3 × 3 3 ছেড়া 12 123। এইটাকে আমরা হচ্ছে কি করব বিয়োগ করতেছি, তো বিয়োগের বেলায় নিচে রাখার চিহ্ন পরিবর্তন হয়। এই ঠিক এই কারণে আমি লিখছি আর মিলানোর পরে বিয়োগ করছি কেন, কারণ এদেরকে ভিন্ন রকম চিহ্ন হইলে কি করা যাবে, এদেরকে আমরা এখান থেকে বাদ দিতে পারবো, মানে কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা এবার এখানে 35 থেকে 27 গেলে হচ্ছে 8x আর এখানে হচ্ছে 155 থেকে 123 গেলে হচ্ছে 32 কেমন। তাহলে x 8 এর পাশে আছে গুণ অবস্থায় বসে গেলে হবে ভাগ, তাহলে 32/8। সুতরাং x এর মান পাইলাম আমরা 4 4 × 32 কেমন। দেখো x এর মান কিন্তু 4 হয়েছে, আগের বারও কিন্তু 4 হয়েছিল। এখন আমরা x এর মানকে যে কোনো এক সমীকরণে x এর মানকে একও বসাতে পারবো দুইও বসাতে পারবো, তোমার ইচ্ছা। তাইলে হচ্ছে আমরা এখানে লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে, সমীকরণে বসিয়ে তাহলে x এর মান 1 নং বসাইলে কি হবে, এখানে 7x - 3y = 31 7 × 4 - 3y = 31 4 × 7 = 28 - 3y = 31 28 এর পাশে প্লাস হবে গেলে হবে মাইনাস, তাহলে -3y = হবে 31 - 28। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি হচ্ছে হবে কি -3 এর পাশে গেলে হবে কি ভাগ হবে কেমন, এর পাশে 3 হবে এর পাশে হবে -3, সুতরাং y এর মান পাইলাম -1। তাহলে সুতরাং x, y x এর মান 4 y এর মান -1। দেখছো পদ্ধতি ভিন্ন, মানে ভিন্ন পদ্ধতিতে সমাধান করছি কিন্তু মান কি একই আসছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। এবার হচ্ছে আমরা কি করব, এটাকে মুছে ফেলবো কেমন। এরপরে আমরা তোমাদেরকে অপমানের আরো একটা সমাধান করে দেখাবো, যেটা হচ্ছে তোমাদের বইয়ের 6 নম্বর প্রশ্ন। তোমরা 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্নে এখন আমরা সমাধান করব। তো 6 নম্বর প্রশ্নে আছে ax + by = c, ax + by = c। তারপর আছে হচ্ছে a² x + b² y হচ্ছে কি c²। এটা হচ্ছে তোমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটাও তুমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করবা। তো এখানেও আমরা একটা অঙ্ক আছে, তুমি এটা নিজে করার চেষ্টা করবা, কারণ তুমি যদি সবগুলো অঙ্কই কি দেখে দেখে করো, মানে সবগুলো অঙ্ক যদি তোমার বুঝে লাগে তাহলে তো তুমি অঙ্ক করে কোনো লাভ হবে না। তোমাকে অঙ্কগুলা মানে একটা অঙ্ক বুঝতে হবে, ওই একটা অঙ্ক বুঝে 100টা অঙ্ক করার ট্রাই করতে হবে, ঠিক আছে। মানে একটা অঙ্ক ভিতর থেকে ভালো করে ফিল করে কাজ করতে হবে কেমন। এখন আমরা হচ্ছে এখানে যখন এই সমীকরণ দুইটা সমাধান করব, তুমি দেখো আমি বলছিলাম আগের বার বলছিলাম কি তুমি যে কোনো একটা চলককে এখানে টার্গেট করবা, হয় x কে না হলে y কে টার্গেট করবা। তাহলে তুমি যদি এখানে আমরা আগের বার y কে টার্গেট করছি, এবার x কে টার্গেট করি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি x কে টার্গেট করি, x এখানে আছে ax, এখানে কি আছে a²x, দুই জায়গায় কিন্তু একই রকম থাকতে হবে। এখন এখানে দুই জায়গায় একই রকম নাই, তাহলে একই রকম করতে হবে আমাদেরকে। এখন তুমি যদি এখানে ax এখানে a²x, তুমি দেখো এটাকে একটা এ দ্বারা গুণ করে দাও, এটাকে এ দ্বারা যদি গুণ করে দাও, আমি বলছি ভাগটা তুমি অ্যাভয়েড করার চেষ্টা করবা, তবে যদি লাগে করতে হবে, কিছু করার নাই, তবে গুণ করার ট্রাই করবা। আমি যদি এটাকে এ দ্বারা গুণ করি তাহলে কি হবে, a² হবে, কি হবে a² হবে। তাহলে a²x নিচে a²x মিলে গেছে না, কোনো ঝামেলা নাই। তাহলে আমরা 1 নংকে কি করব, এ দ্বারা গুণ করব, আর যেহেতু দুটো একই রকম চিহ্ন, এটা প্লাস এটা প্লাস, তাহলে বিয়োগ করব। আর 2 নংকে আমরা কিছুই করব না, 2 নংকে আমরা জাস্ট হচ্ছে 1 দ্বারা গুণ করে দিব, মানে 1 দ্বারা গুণ দিলে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে হবে a²x আর এখানে হবে a দ্বারা গুণ করতেছি তো aby, আর এখানে হবে ac, ঠিক আছে। নিচে হচ্ছে কিছু করতেছি না, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে, b²y = c²। দেখো বিয়োগের বেলায় নিচে রাখা চিহ্ন পরিবর্তন হয়, পরিবর্তন করলে এটা আর এটা কাটা, তাহলে থাকবে দুটো ভিন্ন ভিন্ন, তাই আমরা হচ্ছে মাইনাস দিয়ে লিখব aby, এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে লিখব b²y, এখানেও সেম দুটো ভিন্ন ac - c²। দেখো দুই জায়গা থেকে একটা
by কমন যায়, কি কমন যায়, একটা by কমন যায়। তাহলে by কমন নিলে এখানে থাকবে a, এখানে থাকবে a, দেখো by কমন নিলে আর থাকবে a, আর এখানে by কমন নিলে একটা থাকবে b, তাহলে -b ইকুয়ালস টু এখানে একটা c কমন যাবে, আমরা লিখব c ইনটু a - c, মানে এখানে c কমন দিলে একটা a থাকবে আর এখানে c কমন দিলে একটা c থাকবে। তাহলে এরপরে y ইকুয়ালস টু বাকি সব কোন অবস্থা থেকে গেলে ভাগ হবে c ডিভাইডেড বাই c ইনটু a - c ডিভাইডেড বাই হবে b ইনটু a - b, তাহলে এটা হচ্ছে কি y এর মান। এখন y এর মান আমরা হচ্ছে কি করব, 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব as you wish। তাহলে আমরা y এর মানটাকে 1 নং সমীকরণে বসাবো, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে, ঠিক আছে। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিই ax b y, তাহলে b y এর মান বসিয়ে দিই c a - c y এর মান ডিভাইডেড বাই b a - b, দেখো এই যে by না, তো y এর মানটা বসিয়ে দিলাম এখানে b এর সাথে, কেমন ইকুয়ালস হচ্ছে কি c দিলাম। এরপর দেখো ax, এখানে যে b কাটা যাবে প্লাস এখানে থাকলো তাহলে কি a - b আর উপর হবে c a - c ইকুয়ালস টু c, এখানে এই পুরাটা এই পাশে যোগ অবস্থা বসে গেলে কি হবে, তাহলে x ইকুয়ালস টু c মাইনাস a - b আর উপর হচ্ছে c a - c, কেমন। এখন দেখো এই জায়গায় a আছে কি কোন অবস্থা থেকে, আমরা এটাকে একটু পরে কাজ করব, এই জায়গায় হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেব, কেমন। তাহলে এখানে হবে ax ইকুয়ালস টু, একটু পেছানো কারণ এই যে চলক তো সব এখানে একটু পেছানো, এখানে হচ্ছে ax ইকুয়াল a - b এখানে লসাগু হবে, কেমন, আমরা লিখব a - b লসাগু আর এখানে হচ্ছে কি c, তাহলে হবে এই যে ac bc হবে, গুণ করলে ac bc, ভগ্নাংশের যোগ বিয়োগ তো হদ দিয়ে ভাগ হদ দিয়ে গুণ, আর এখানে হবে এই যে মাইনাস যেহেতু আছে -ac প্লাস c স্কয়ার, -ac প্লাস c স্কয়ার। দেখো এই ভাষা কি অবস্থায় গুণ অবস্থা, সেগুলো হবে ভাগ, তো ভাগ মানে হচ্ছে এখানে হবে a - b আর ওই যে নিচে আসে বসবে আর কি, আর এখানে হচ্ছে ac কাটা, তাহলে এখানে থাকবে c স্কয়ার bc, একটু ক্যালকুলেট করলে হালকা একটু খালি ক্যালকুলেট করব, কমন নিব a - b আর এখানে হচ্ছে একটা c কমন নিলে হবে c - b, তাহলে আমরা x এর মানও পাইলাম y এর মানও পাইলাম, তাহলে x y, সুতরাং x y ইকুয়ালস টু x এর মানটা লিখব c - b ডিভাইডেড বাই a - b কমা এখানে হচ্ছে কত, এই যে y এর মান কত c a - c c আর নিচে হচ্ছে b a - b, তাহলে এটা হচ্ছে আমাদের কি x আর y এর সমাধান। তাহলে আশা করি তোমরা অপনয়ন পদ্ধতিতে যে কোনো সমীকরণের সমাধান এখন তোমরা করতে পারবে, কেমন। তা আমরা এখন করব আজকে লাস্ট একদম শেষ পদ্ধতিটা, সেটা হচ্ছে আর গুণন পদ্ধতির সমাধান। আর গুণন আমি দুটো করে দিব, আশা করি তোমরা পরেরগুলো পারবা, কেমন। তাহলে আমি আর গুণন সমাধান করতে গেলে প্রথমে এটা একটু মুছে দিই। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে জানাবা যে আমরা এটা বুঝি নেই, আমি প্রয়োজনে তোমাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসবো। এবার হচ্ছে আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতিতে প্রথমে 7 নাম্বার প্রশ্নটা সমাধান করব আমরা, একদম প্রথম যে তোমাদের আর গুণন পদ্ধতি সেকশনে প্রথম যে প্রশ্নটা আছে আমরা সেটা সমাধান করব। তো প্রথমে আমরা 7 নাম্বার প্রশ্নটা উঠে নিব, এটা হচ্ছে কি 2x 3y 5, 2x 3y 5 ইকুয়ালস টু হচ্ছে 0। এরপর হচ্ছে 4x 7y প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু 0। এই দুইটা সমীকরণ মধ্যে দেওয়া আছে, তো তুমি হচ্ছে দুইটাকে হচ্ছে সমীকরণ জোট লিখবা, কি লিখবা সমীকরণ জোট, এখানে সমীকরণ নাম্বার দেওয়া দরকার নেই, ঠিক আছে। এখন এই দুইটা সমীকরণকে আমরা এখন আর গুণনের সমাধান করব, কেমন। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো আমরা কিভাবে সমাধান করি। একদম প্রথমে আমরা এখানে লিখতে হবে আর গুণন পদ্ধতি হতে, আর গুণন পদ্ধতি হতে পায়, মানে আর গুণন সিস্টেমটাকে আমরা ইউজ করব। তো আর গুণন সিস্টেমটা ইউজ করার জন্য তুমি একটা পয়েন্ট একটু মাথায় রাখো, ডান বাম বাম ডান বাম, কথা হচ্ছে বাম ডান বাম। বামে হচ্ছে x, x এর সময় হচ্ছে বাম, y এর সময় হচ্ছে ডান, আর ধ্রুবক
ধ্রুবকের সামনে হচ্ছে আবার বাম, ঠিক আছে। এই একটা থিম, মানে এটা তোমার বোঝার জন্য শর্টকাট ট্রিক্স, এটা একটু তুমি মাথায় রাখো। বাম ডান বাম এটা একটু মনে রাখো, কেমন? তো তুমি 8 নম্বর পদ্ধতিতে প্রথমে হচ্ছে x এর ক্যালকুলেট করতে হবে, তো উপরে x হবে, এরপরে করতে হবে তোমাকে y এর ক্যালকুলেট, এরপরে তোমাকে করতে হবে ধ্রুবকের কাজ। ধ্রুবকটাকে আমি এখানে 1 ধরলাম, ঠিক আছে। আসলে এটা তোমরা বুঝছো যে আমরা এখানে প্রথমে হচ্ছে কিসের কাজ করব, x এর, তারপরে y এর, তারপরে কিসের, ওই যে ধ্রুবকে, কেমন? তাহলে এখন যখন x এর কাজ করব তখন আমরা কিন্তু কাজ করতে হবে কি থেকে, বাম থেকে, কি থেকে, বাম থেকে কাজ করব। তো যখন বাম থেকে কাজ করব x বাদ, x এর যখন কাজ করব তখন কি x বাদ, কেমন? x এর x যখন বাদ তখন আমরা এখানে এই যে x কে বাদ রেখে y এবং ধ্রুবক নিয়ে কাজ করব। তখন আমরা বাম থেকে কাজ করব, বাম থেকে এই যে এদিক বরাবর, আবার বাম থেকে এদিক বরাবর, বাম থেকে। আর সব সময় মনে রাখবা সব সময় কাজ হবে কি উপর দিক থেকে, বাম তো মনে রাখবা সব সময় কাজ হবে কি উপর দিক থেকে। তাহলে এখানে x এর যখন কাজ করব তখন x বার, তাহলে y এর এবং ধ্রুবকের বাম উপর। তাহলে আমি প্রথমে এই যে 3 আছে, এখানে কত 6 আছে, তাহলে 3 এবং 6 গুণ করব, কিছু না থাকলে 1 একটা আছে তাহলে বুঝতে হবে, y লিখব না কিন্তু, তাহলে 3 6, ঠিক আছে। এই যে 3 6 বাম দিক থেকে কাজ করছি, আর উপর দিক থেকে করব, শুরু করব। আর মাঝখানে একটা মাইনাস, এটা লজিক্যাল আর গুণ পদ্ধতির মাইনাস এটা, কেমন? এরপর হচ্ছে 7 5, 7 5 এটা হচ্ছে কি এই যে বাম থেকে কাজ করছি। এবার y যখন করব তখন আবার ডান দিক থেকে, এটা মনে রাখবা, তখন y বার, তখন ডান দিক থেকে হবে y বার, y এখন বার, কেমন? y বার এখন হবে ডান দিক থেকে, তুমি দেখো y বার এখন হবে ডান দিক থেকে, কি এই যে এটার সাথে এটা, এই যে ডান উপর, কেমন? তারপর এটার সাথে আবার এটা ডান উপরে শুরু হবে, কেমন? তাহলে ডান দিক থেকে কাজ করব এখন, এই যে 5 4, 5 4 মাইনাস হচ্ছে লজিক্যাল, আর 6 2, 6 2, তাহলে y এর কাজও শেষ। এবার করব হচ্ছে আমরা ধ্রুবক। ধ্রুবকের কাজ যখন করব তখন ধ্রুবক বাদ, তখন ধ্রুবকের সিস্টেম বাদ, মানে ধ্রুবকটা বাদ যাবে। এবার কাজ হবে আবার বাম থেকে, আবার কি থেকে, বাম থেকে, আবারও বাম থেকে, এই যে বাম উপর থেকে শুরু হবে বাম, কেমন? তাহলে 2 7 4 3, তাহলে 2 7, এই কাজটা করে ফেলতে পারলে এখানে একদম কাজ শেষ, 4 3। তাহলে তুমি এই কাজটা করে ফেলতে পারবে, এই লাইনটা করে ফেলতে পারলে আর কোনো কাজ নাই, এখানেই তুমি অঙ্কটা শেষ করে ফেলতে পারবে। কিভাবে দেখো, আমরা জাস্ট হচ্ছে এখানে লিখবো, মানে এবার গুণ করে ফেলবো, 3 6 18 মাইনাস 5 7 35, আর উপর হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে y ডিভাইডেড বাই 4 5 20 মাইনাস 6 দুগুণে 12 1 ডিভাইডেড বাই 7 দুগুণে 14 মাইনাস 3 4 12। এখানে x ডিভাইডেড বাই 35 থেকে 18 গেলে হচ্ছে মাইনাস 17, y ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2, যে 14 থেকে 2 গেলে 12 গেলে হচ্ছে 2। তাহলে এখন এই যে আমরা এই 3 লাইন করার পরে শেষ, মানে 3 লাইনের অঙ্ক কিন্তু এটা। তাহলে এখন আমরা কি করব, হয় এই যে দুইটাই কিন্তু 1/2 এর সমান, ধ্রুবকের সমান দিয়ে লিখব চলক দুইটাকে, এই যে মাইনাস 17 ইকুয়ালস টু 1/2, অথবা y বাই 8 ইকুয়ালস টু 1/2। তাহলে আমরা এখানে কোন কোন গুণগুলো হবে, 2x ইকুয়াল মাইনাস 17, আবার এখানে হবে 2y ইকুয়ালস টু 8, কেমন? x ইকুয়ালস টু হবে মাইনাস 17/2, y ইকুয়ালস টু হবে 8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4। তাহলে আমরা মান পেলাম, সুতরাং x, y ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 17/2, এখানে হবে 4। তাহলে আশা করি তোমরা 8 গুণটা বুঝছো, কেমন? একটা অঙ্ক ভালো করে বুঝতে বাকিগুলো পারবা। আমরা আজকে আরো একটা সমাধান করব, 14 নম্বর প্রশ্ন। তোমরা এটা বলতে উঠাইলাম এবং 14 নম্বর প্রশ্নটা দেখো। আমরা 14 নম্বর প্রশ্নটা করার জন্য প্রথমে এটা মুছে নিব, সেম সিস্টেম একই, তবে 14 নম্বর প্রশ্নে একটু হালকা কাজ আছে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, অল্প একটু কাজ আছে। 14 নম্বর প্রশ্নে কিন্তু এখানে যেরকম একদম সবগুলো বাম পাশে ছিল একদম ক্লিয়ারলি সমীকরণ দেওয়া আছে, 14 নম্বরে ক্লিয়ারলি সমীকরণ নাই। 14 নম্বর আছে কি, y 3 x ইকুয়ালস টু x 6 y, এই যে একটু লম্বা কাজ আছে না, এটাকে তোমাকে একটু ছোট করতে হবে। তাহলে আমরা প্রথম হচ্ছে লিখব 14 নম্বর, আমরা ওই যে দেওয়া আছে দিয়ে লিখতে হবে কি, y 3 x ইকুয়ালস টু হচ্ছে কি x 6 y, এটাকে একটু গুণ করে ফেলতে হবে, তোমাকে একটু গুণ করে ফেলতে হবে এটা। তাহলে প্রথমে লিখতে হবে কি, এই যে 3y xy
ইকুয়ালস টু এখানেও 6x প্লাস xy। তো সব বাম পাশে নিয়ে আসতে হবে 3y প্লাস xy মাইনাস 6x মাইনাস xy ইকুয়ালস টু 0। এখানে xy কাটা, তাহলে থাকলো কি এই যে x টাকে তুমি প্রথমে নিয়ে আসবা মাইনাস 6x প্লাস 3y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ, ঠিক আছে। এবার আবার দিয়ে হচ্ছে তুমি 2 নং যেটা আছে সেটার কাজ করতে হবে, সেটা হচ্ছে কি 3 * 3 + x, তারপর হচ্ছে ইকুয়ালস টু 5 * y - 1 y - 1 3 × 3 = 9 প্লাস 3x 5y প্লাস 5 থেকে 5 সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে 3x প্লাস 9 মাইনাস 5y মাইনাস 5 হয়ে যাবে প্লাস 5, মানে সব এখানে পাশে আসলে কি হবে চিহ্ন চেঞ্জ হবে, যে 5y পাশে মাইনাস প্লাস, এর পাশে আসলে মাইনাস, আবার এর পাশে মাইনাস, এই পাশে আসলে প্লাস। এখন হবে কি 3x প্লাস এখানে হবে মাইনাস 5y হবে প্রথমে, মাইনাস 5y আর প্লাস 9 প্লাস 5 হচ্ছে প্লাস 14 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে দুটো সমীকরণ আমরা পাইছি, কেমন? আমরা এখন লিখব সমীকরণ জোট। সমীকরণ জোট, সমীকরণ জোট হচ্ছে কি এই যে প্রথমটা মাইনাস 6x প্লাস 3y। এখানে একটা কথা ভালো করে মনে রাখবা, যদি কোনোটা না থাকে, যেমন এখানে ধ্রুবপদ নাই কিন্তু, তাহলে ধ্রুবপদ না থাকলে ধ্রুবপদের জায়গাটা খালি থাকবে ইকুয়ালস টু 0। যদি y না থাকতো তাহলে y জায়গাটা খালি রেখে ধ্রুবপদ থেকে তারপরে ইকুয়ালস টু 0 লিখতাম। সবগুলো কিন্তু বাম পাশে থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সব আছে, 2 নম্বর সমীকরণ সব আছে, মাইনাস 5y প্লাস 14 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমরা প্রথমে লিখব কি, এই দুটো সমীকরণ তো আমরা এখন প্রথমেই লিখব হচ্ছে, আমি এখানে লিখে দিই r গুণন পদ্ধতি হতে পারে, এই লাইনটা এখানে বসিয়ে দিই, r গুণন পদ্ধতি হতে পাই, ঠিক আছে। তাহলে r গুণন পদ্ধতি হতে পাই, প্রথমে হচ্ছে আমরা কি করব x এর গুণ করব, কিসের গুণ? x এর গুণ করব। x এর গুণ করলে কিন্তু x বার, তাহলে বাম দিক থেকে, তাহলে আমরা এখানে কাজ করব কি বাম দিক থেকে, এই যে এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাহলে এখানে হবে 3 * 14, তাহলে 3 * 14 প্রথমে, তারপর হচ্ছে সিস্টেমের মাইনাস, আর এখানে হবে -5 ইনটু, যদি কিছু নাই 0 হবে, -5 ইনটু 0 সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মাইনাসের জন্য, ঠিক আছে। y যখন কাজ করব তখন y বার, সেখানে আবার কি হবে y বার, তখন আবার ধ্রুবপদ শুরু করবে, তখন তুমি এখানে কাজ করতে হবে গিয়ে ওই যে এর সাথে এটা মানে ডান উপর, কেমন ডান দিক থেকে শুরু করতে হবে, উপর দিক থেকে শুরু করতে হবে, ডান দিক শুরু করতে হবে, কেমন। তাহলে এখানে হবে যেহেতু 0 * 3 মাইনাস এখানে 14 * -6, 14 * -6 সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর হচ্ছে ধ্রুবপদের জন্য 1, তখন ধ্রুবপদ কিন্তু বাদ, ঠিক আছে, ধ্রুবপদ বাদ, তখন হবে কি বাম দিক থেকে আসবে, তখন আবার কি থেকে বাম দিক থেকে, তখন বাম দিক থেকে কাজ করতে হবে, এই যে 6x আর হচ্ছে কি এই যে 6x 5y 3x 3y। তাহলে এর জন্য কোন চমকগুলো ধরা যাবে না, লিখতে হবে কি -6 * -5 -6 ইনটু -5 সেকেন্ড ব্র্যাকেট লজিক্যাল মাইনাস, মানে সূত্রের মাইনাস, সূত্র বলতে পদ্ধতির মাইনাস আর কি, তারপর হচ্ছে এখানে হচ্ছে কি 3 * 3 এটা লিখলাম তো পুরোটা ভালো করে বুঝছো এটা তোমরা। এরপর হচ্ছে এই যে x, যে মানে এবার ক্যালকুলেটরটা করব, এই তিন লাইন কিন্তু কাজ, জাস্ট আমরা এবার ক্যালকুলেটরটা করব। প্রথম হচ্ছে x, তারপর y, এরপর 1, কেমন। এখন প্রথমে x এর কাজ করলে 3 * 14 = 42, কেমন 3 * 14 কি 42 লিখব 42। এরপর দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 * 0 = 0 প্লাস 0, তারপর দেখো এখানে 0 আর 3 গুণ করলে 0 হবে। এরপর এখানে দেখো এই যে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 4 * 6 = 24, 6 কে 6, তাহলে এখানে হবে প্লাস 4 * 6 = 24, 6 কে 6 দিয়ে মানে 6 * 14 = 84। এরপর এই পাশে মাইনাস মাইনাসে প্লাস, 5 * 6 = 30, তারপর এখানে এই যে মাইনাস 3 × 3 = 9, ঠিক আছে। এখন দেখো এখানে হচ্ছে x / 42, আর এখানে হচ্ছে y / 84, এখানে হচ্ছে 1 / 21। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। এই পর্যন্ত বুঝলে এবার আমরা কি করব, হয় x / 42 = 1 / 21, অথবা y / 84 = 1 /
21। এবার আমরা লিখব কি, এই যে কোণা কোণা গুণ করব, এটা গুণ 21x ইকুয়াল হচ্ছে 42, তাহলে x ইকুয়াল হচ্ছে 42 ডিভাইডেড বাই এই যে 21 এর পাশে গুণ অবস্থা পাশে এটা ভাগ হবে ইকুয়ালস টু 2, আর এখানে 21y ইকুয়ালস টু 84, আর এখানে y ইকুয়ালস টু হবে 84, আর 21 এর পাশে গুণ অবস্থা পাশে গেলে হবে ভাগ ইকুয়ালস টু 4। তাহলে সুতরাং x, y ইকুয়ালস টু 2, 4। তাহলে আশা করি তোমরা আর গুণন পদ্ধতির এই প্রশ্নটা ভালো করে বুঝছো। তাহলে তোমরা একটু উঠাই নাও, যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে তোমরা জানাইবা। আশা করি আজকের এই 12.2 এর যে পার্টটা, এই ভিডিওতে আমি যা বুঝাইছি তোমাদেরকে, প্রতিস্থাপন পদ্ধতি, তারপর হচ্ছে অপনয়ন পদ্ধতি, তারপর আর গুণন পদ্ধতি, তিনটা পদ্ধতিতে তোমাদেরকে আমি সমীকরণ সমাধান করে দেখিয়েছি। তো তোমরা আশা করছি প্রত্যেকেই এই তিনটা পদ্ধতি ভালো করে বুঝেছো এবং তোমরা প্রত্যেকেই বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর তোমার ফ্রেন্ডসদের মধ্যে আমার এই চ্যানেলটি শেয়ার করে দিবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।